প্রথমে মসজিদে হাত দিছে, দেখা যায় যে মসজিদের উপরেই তারা এরকম সর্বপ্রথম আঘাত করলো। আমি নিয়ে নিছি, আপনারা দয়া করে বাসায় চলে যান। আপনারা দেখেছেন সন্ত্রাসীরা, উগ্ররা, তারা যখন কোনো ভাঙাভাঙি করে তাদেরকে তৌহিদি জনতা, ছাত্র জনতা ইত্যাদি বলে প্রচার করে কুলাঙ্গার টেলিভিশন মিডিয়াগুলো। যাই হোক, এই কুলাঙ্গাররা তারা মসজিদ ভাঙতে গিয়েছিল, শেখ হাসিনার যে নির্মিত যে মডেল মসজিদ ভাঙতে গিয়েছিল এবং সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে। তারা মসজিদ ভাঙবে কেন? মসজিদ ভাঙতে গিয়েছিল মূলত এই কারণেই যে জামাত, শিবির, হিজবুত তাহরির তারা তাদের নির্দিষ্ট মসজিদকে কেন্দ্র করে এলাকায় প্রভাব বিস্তার করে। লন্ডনে এটা ঘটে। লন্ডনে এটা ওয়াহাবি মসজিদ, এটা সালাফি মসজিদ, এটা জামাতি মসজিদ, এইভাবে বিভিন্ন মসজিদে তারা, লন্ডনের বিভিন্ন মসজিদ নয় শুধু, পুরো আসলে ইউকের মসজিদগুলি তারা দলে দলে বিভক্ত করে ফেলেছে। এখন বাংলাদেশে এই সকল মোল্লা মৌলবীরাও বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে তারা তাদের প্রভাব বিস্তার করে এলাকায়, বিভিন্ন ওয়াজ করে, এক মৌলবী আলোক মৌলবীকে ফতোয়া দেয়, ও কাফের, ও মুরতাদ, ও এলাকা আসতে পারবে না ইত্যাদি। এই যে বান্দর নাচ আমরা দেখছি, এই বান্দর নাচের অংশ হিসাবে তারা শেখ হাসিনার মডেল মসজিদ ভাঙতে গিয়েছিল, কারণ তারা জানে এই মডেল মসজিদগুলো আলটিমেটলি সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং যেই সরকার আসুক মূলত বিএনপি আসতে পারে, সেটাই সম্ভাবনা। এবং তারা নিশ্চয়ই আর জামাতিদেরকে প্রশ্রয় দিবে না, ওয়াহাবি সালাফিজম এখানে প্রচার করতে দেবে না। আর আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসলে তারাও দেবে না এখানে ওয়াহাবিজম, সালাফিজম বা জামাতি প্রচার। তারা বিভিন্ন মসজিদগুলোকে, বিভিন্ন খুতবার বয়ানগুলোকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওয়াজগুলোকেও তাদের ইলেকশন ক্যাম্পেইন বানিয়েছে, তাদের দলীয় স্লোগানের জায়গা বানিয়েছে। তারা তাদের দলের মতামত প্রকাশ করে আর বলে এটা তো ইসলামের কথা বলছি। কিন্তু তারা বুঝলো যে মডেল মসজিদগুলোতে নিয়ন্ত্রণ নেওয়া তাদের জন্য প্রবলেম হবে, তাই বেস্ট হচ্ছে এটা ভেঙে দেওয়া। আদারওয়াইজ এই সুন্দর মসজিদগুলোকে কেন্দ্র করে মানুষ বেশি যাবে। এই সুন্দর মসজিদগুলো থাকলে মানুষ সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে নামাজ পড়তে, কারণ অলরেডি বাংলাদেশের গ্রামে গঞ্জে যা বললাম, মসজিদগুলোকে এই সকল উগ্র রাজনৈতিক ধর্মীয় গোষ্ঠীগুলো কেন্দ্র বানিয়ে ফেলেছে। সেখানে গেলেই তাদের রাজনৈতিক প্রচারণা শুনতে হয়। এই জন্যই তারা এই মসজিদগুলি ভাঙতে যাচ্ছে, বুঝেছেন?